নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? জোরে বলতে হবে। আমি আজকে এখানে এসেছি, আমরা মাঝে মাঝে এখানে আসি কারণ আপনারা আমাদের বাংলা ছবি দেখেন। তো এই বছরে শুরুতে আমি একটা ছবি রিলিজ করেছি, সেই ছবিটা বাচ্চারা বড়রা সবাই দেখেছে, বিজয়নগরের হিরে। তারপরে আমার এখানে দুই ছোট ভাই দাঁড়িয়ে আছে, যিশু এবং সৌরভ, দুজনের আপনাদের খুব প্রিয় অভিনেতা, আমার ছোট ভাই। তো এরা একদিন এসে আমাকে বললো যে আমরা একটু অভিমান করতে চাই। আমি কেন, আমি কি করেছি, আমি কি অন্যায় করেছি তোদের যে আমার সঙ্গে অভিনয় করতে চাস, অভিমান করতে চাস? বলে না না না, ওই অভিমান নয়, আমরা একটা সিনেমা প্রযোজনা করতে চাই। আমি বললাম বাপ রে বাপ। যিশুকে অনেক ছোটবেলা থেকে দেখেছি, সৌরভকে দেখেছি, ভালো। এবার গল্পটা শুনলাম, আপনাদের সবাই খুব প্রিয় মিউজিক ডিরেক্টর, আমাদের সবাই হার্টথ্রব ইন্দ্রদীপ দাশগুপ্ত, তাঁর বেশ কয়েকটা ভালো ছবি আপনারা দেখেছেন। এইবারে আমাকে গল্প শোনানো হলো, আমার মনে হলো যে এই ছবিটা হওয়া দরকার। প্রথম কারণ, যিশু এবং সৌরভের প্রথম প্রযোজনা বাংলা ছবি, এটা জোরে হাততালি হয়ে যাক। ওদেরকে আপনারা আশীর্বাদ করুন যাতে ভবিষ্যতে অনেক ছবি আপনাদেরকে উপহার দিতে পারে। আর আমি বিশ্বাস করি, আমি নিজে বিশ্বাস করি যে বাংলা ছবি নিয়ে অনেক কথা অনেক জায়গায় অনেক সময় হয়। আমি প্রায় 40 বছরের ওপর ধরে এই কথাগুলো শুনে এসেছি। বাংলা সিনেমা ছিল, আছে, থাকবে আপনাদের জন্যে। বাংলা সিনেমা হলে গিয়ে আপনারা দেখেন, বারবার আপনারা প্রমাণ করেন। এবং আমি এইটুকুই বলতে পারি, আমি ছবির কোনো ইভেন্টে আমি আসিনি। আমি নিজে মনে করি যে আমি শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আমি গর্বিত যে আমি বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করি, মানুষ আমাকে ভালোবাসেন। সো দায়িত্ব নিয়ে আমি এইটুকু বলতে পারি, আমি জানি বাংলা দর্শকরা কি চান। সবথেকে বড় জিনিস যেটা চান, যে হলে যাতে পুরো পরিবার মিলে একসাথে একটা ছবি দেখতে পারে, সেটাই আপনারা চান। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই ছবিটা একটা মিউজিক্যাল, ইমোশনাল সম্পর্কের একটা ছবি, যেটা বারবার আপনাদের ভালো লাগে, বারবার আপনাদের ভালো লাগবে। আমাদের 19শে জুন মানে আর পরের শুক্রবার ঠিক এইভাবেই ভিড় করে আপনারা আমাদের অভিমান ভাঙানোর জন্য হলে চলে আসবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব এটা আমার ছবি বলে বলছি না, এটা আপনাদের ছবি। আপনারা সত্যি ভালো লাগবে এবং পুরো পরিবার নিয়ে আপনারা আসবেন আমাদের অভিমান দেখতে। এবং গানগুলো অলরেডি ভীষণভাবে পপুলার হয়ে গেছে। আমি এই ছবিতে একটা এমন চরিত্র করেছি, যেভাবে আমি এই বেশ কয়েক বছর ধরে অভিনয় করি, মানে চরিত্রের যদি অনেক কমপ্লেক্সিটি না থাকে, অনেক শেডস না থাকে, আমি স্বাভাবিকভাবে এখন আর করি না। হ্যাঁ, একটা সময় প্রচুর মারধার নাচ গান করতাম, সেগুলো এর মধ্যে আছে, কিন্তু এই ছবিটা হচ্ছে সম্পর্কের ছবি। আমার প্রিয় পরিচালক ছবিটা বানিয়েছে এবং একটু আগে যেটা বললেন যে ট্রেলারটা গতকাল রিলিজ করেছে আমাদের, এবং কয়েক ঘন্টার মধ্যে ট্রেলার কত লাখ 1 মিলিয়ন ওপরে চলে গেছে কয়েক ঘন্টার মধ্যে কালকে। সো কারণ এটা হয়েছে, আমাদের কোনো ক্রেডিট নেই। আমার বিশ্বাস, এবং আমার বিশ্বাসটা কখনো সেইভাবে ভুল হয় না। আমি আবার রিপিট করছি, বাঙালিরা ভালো সিনেমা, ভালো নাটক, ভালো গান শুনতে ভালোবাসেন, শুধু ভালো একটা কন্টেন্ট তাদের দিতে হয়। আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে, আমাদের অভিমানের টিমের তরফ থেকে নেমন্তন্ন রইল। কোনো অভিমান না করে অভিমান দেখতে 19শে জুন চলে আসবেন। আর তারপরের দিন জামাই ষষ্ঠী। সো জামাই ষষ্ঠী দিনটা তো একদম অভিমানে একদম ঢুকে পড়তে হবে অভিমান দেখতে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। এবার আমি বলবো যিশুকে কিছু বলার জন্য, তাই তো? না তুমি বলবে? না, আগে যিশু। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আগে সৌরভদা, আচ্ছা সৌরভদার সম্পর্কে বলার আগে একটা জিনিস আমি জাস্ট বলি। এখনো প্রডিউসার, এখনো ওইটা নয়, প্রডিউসারের ওপর কথা বলবো। শুভ সন্ধ্যা। প্রচণ্ড ভদ্র হয়ে গেছি, বুম্বাদা বানিয়ে দিলেন এক ঝলকেই। আপনাদের সবাইকে
অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে এত ভিড় করে এখানে দাঁড়িয়ে আছেন এবং ওয়াই নট when the industry is here, একটা জোরে হাততালি প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য প্লিজ, যাকে দেখে অ্যাকচুয়ালি অভিনয় করার ইচ্ছা বা এই ইন্ডাস্ট্রিতে আসা বা এই পুরো মায়া জালটা যেটা সেটার মধ্যে প্রবেশ করার ইচ্ছাটা এখান থেকেই শুরু হয় এবং আমরা তাই হয়েছিল। এবং যেই কারণে আজকে আমরা এখানে 19শে জুন মানে সামনে শুক্রবার আমাদের ছবি আমার এবং যিশুদার প্রথম ছবি যার নাম হচ্ছে অভিমান, ডিরেক্টেড বাই ইন্দ্রদীপ দাশগুপ্ত, সেটা রিলিজ করছে এবং আমার বিশ্বাস যে আপনারা সবাই সেই ছবিটা দেখবেন এবং প্রথমবার আমরা প্রযোজনা করছি, তো সেক্ষেত্রে একটুখানি এক্সট্রা প্রেশার দিয়ে বলছি যে পাশে থাকবেন যাতে আরও অনেক ছবি আমরা প্রডিউস করতে পারি এবং বাংলা মানুষের জন্য, বাঙালিদের জন্য আরও অনেক 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 ছবি বানাতে পারি। এবং একটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের ছবির যে ট্রেলার গতকাল বেরিয়েছিল সন্ধেবেলা 7টার সময়, 7:45-এর সময় টু বি প্রিসাইজ, সেইটা 18 ঘন্টার মধ্যে আপনারাই 1 মিলিয়ন ভিউজের উপরে নিয়ে গেছেন। একটা আপনাদের জন্য একটা জোরে হাততালি, দ্য ফার্স্ট এভার বাংলা ফিল্ম যে এত তাড়াতাড়ি 1 মিলিয়ন গেছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি আর বেশি সময় নেব না, শুধু এইটুকুই বলে দেবো যে এই মানুষটার জন্য আজকে আমরা এখানে, রাজদার জন্য একটা জোরে হাততালি। উনি রিলায়েন্স রিটেইলের ভাইস প্রেসিডেন্ট কি না কি, স্মার্ট বাজার ইজ অ্যাসোসিয়েটেড উইথ আওয়ার ফিল্ম। থ্যাংক ইউ সো ভেরি মাচ রাজদা, এই অনারটা নিলাম আমি। আমার পাশে আগেও ছিলে, এখনো আছো, আশা করবো পরেও থাকবে। এই ভালো কথাগুলোর তো আরও থাকা উচিত আমার মনে হয়। ওকে, আর কথা না বাড়িয়ে আমি তোমার কাছটা একটু করে দিই, আমি লিড দিয়ে দিই। একদম। হ্যাঁ, এবার চলে যাচ্ছে আমার বড় ভাইয়ের কাছে, দ্য হ্যান্ডসাম। আমি বলছি বম্বে গেছিলাম আমরা সিসিএল খেলতে, অনেক বড় বড় স্টারেরা ছিল, সোহেল খান থেকে শুরু করে সবাই। সেইখানে বলেছিল দ্য মোস্ট হ্যান্ডসাম পার্সন, দ্য মোস্ট হ্যান্ডসাম ক্যাপ্টেন, তাকে আমরা প্রেজেন্ট করছি। আমাদের গর্ব, এত সুন্দর দেখতে, এত ভালো অভিনেতা, প্যান ইন্ডিয়া স্টার দুজনেই এখানে দাঁড়িয়ে। আর এটা জোরে হাততালি এবং গিভিং দ্য মাইক টু মাই বিগ ব্রাদার যিশু সেনগুপ্তা। বাংলায় বলে না, প্রচুর বার খেয়ে গেছি। আমার বলার আর কিছু নেই, টু বি ভেরি। প্রথমে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর যারা আমার সমবয়সী তাদের সাথে কোলাকুলি। তো আমার নিজের দাদা নেই, কিন্তু বুম্বাদা আমার নিজের দাদার থেকেও কাছে, কারণ যবে থেকে ইন্ডাস্ট্রিতে আছি অলমোস্ট প্রায় 30 বছর হতে চললো। যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি তবে থেকে আমার হাত ধরে রয়েছে, আমাকে পড়তে দেয়নি এখনো অবধি, আর ভবিষ্যতে দেবে বলে মনে হয় না। তো প্রথম যখন আমরা ছবি, আমি আর আমার ভাই, ছোট ভাই, আমি আর সৌরভ যখন ছবি প্রডিউস করব ঠিক করি, একজনই থাকে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের দুজনের কাছের মানুষ, তার কাছে যাই, যেটা বুম্বাদা বললো। এবং গল্প শুনে যে হ্যাঁ বলবে প্রথমেই ভাবিনি, তো সেটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া, টু বি ভেরি অনেস্ট। তো যাই হোক, আর বেশি কথা কোনো অভিমান সামনের শুক্রবার মানে 19শে জুন রিলিজ করছে। তো প্লিজ 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 আমার দুই ভাইয়ের তরফ থেকে হাত জোর করে আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা হলে যাবেন, হলে গিয়ে বাংলা ছবি দেখবেন। তাতে আমি ওই অনেকে বলে না বাংলা ছবির পাশে দাঁড়াবেন, দাঁড়াতে হবে না, পাশে বসলেও হবে, কিন্তু হলে যাবেন। এটুকুনি বলতে পারি। এই ছবি দেখে আপনাদের, আর যাই হোক, ছবিটা দেখার পর আর অভিমান হবে না বাংলা ছবির ওপর, কারণ আমি জানি আমাদেরই দোষ, আমাদেরই যে আমরা সবসময় আপনাদের ভালো কন্টেন্ট দিতে পারি না, কিন্তু এই ছবিটা আমার মনে হয় আপনাদের কোথাও গিয়ে ভালো লাগবে। এবং একটা কথা আপনাদের সকলকে প্রমিস করে যেতে চাই, এই ছবি অভিমান দেখার পর, ছবিটা দেখে যখন আপনারা বেরোবেন, 19 তারিখ থেকে শুরু হচ্ছে, ছবিটা দেখার পর আপনারা পকেট থেকে ফোনটা বার করবেন, এমন একজন মানুষকে ফোন লাগাবেন যার সাথে হয়তো আপনার বহু দিন, বহু বছর বা অনেক দিন আপনাদের কথা হয়নি, অভিমান হয়ে আছে। এইটুকুনি আমি গ্যারেন্টি দিতে পারি। ফোনটা বার করে ফোন লাগিয়ে আপনি সেই মানুষটাকে ফোন করে বলবেন, কিরে একটু সময় আছে, কথা বলতে পারবি, বা কি গো তোমার কাছে একটু সময় আছে, আমি একটু কথা বলতে পারি তোমার সাথে।
এটা প্রমিস করে গেলাম আপনাদের। সো প্লিজ 19th of June নেক্সট ফ্রাইডে অভিমান রিলিজ করছে আপনাদের নিয়ারেস্ট সিনেমা হলে, এখানেও রিলিজ করছে। তো যারা যারা আজকে এসেছে তাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা যাবেন এবং অভিমান দেখবেন এবং আমাদের ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি স্মার্ট বাজারকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের অভিমানের পাশে দাঁড়ানোর জন্য। এবং আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন পাশের মানুষটাকে, অভিমান করবেন না। থ্যাংক ইউ। একবার জোরে হাতটা দিও এই টিমটার জন্য। ভয়েস অফ সিরিজ ফিল্মস প্রোডাকশনের তরফ থেকে যে সিনেমা আগামী 19শে জুন আসতে চলেছে আপনাদের নিয়ারেস্ট সিনেমা হলে, এটুকু বুঝতে পেরেছেন ট্রেলারটা দেখে যে গল্পটা কতটা সাসপেন্স, কতটা ভালোবাসায় জড়ানো রয়েছে। কারণ অভিমান ইজিক্যাল টু ভালোবাসা, আর সেই ভালোবাসার অভিমানে যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি মতো অভিনেতা অভিনেত্রীরা থাকে এবং সৌরভ দাস রয়েছে এদের সাথে, তাদের সেই গল্পটা একটা অন্য রকম হতে পারে। সৌরভ দাস ছবিতে ছিল, কিন্তু ডিরেক্টর এবং আরেক প্রডিউসার দেখে ওটা কেটে বাদ দিয়ে দিয়েছে। আমি নিজেই নিজেকে দেখে কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ এই মানুষদের পাশে থাকার যোগ্যতা এখন আমার হয়নি। আচ্ছা সৌরভ, তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করবো। কিছুদিন আগে তুমি একটা রিলস দেখছিলাম তোমাদের এই প্রোডাকশন হাউস থেকে, যিশুদার নাকি ডেট পাওয়া যায়নি। হ্যাঁ, ডেট পাওয়া যায়নি। সবার থেকে বেশি ডেট পাওয়া গেছে যা সেই মানুষটা এখানে দাঁড়িয়ে আছে। যিশুকে এই ছবিটা করার আগে আমি বলেছিলাম একটাই কথা, যে তুই কিছুদিন না শুধু বাংলা বই পড়ার, বাংলা স্ক্রিপ্ট পড়ার, বাংলা গল্প পড়। কারণ ও এত বাইরে, মানে আমরা খুব গর্বিত। মানে আমি বাবার বলছি, আমি খুব ভাগ্যবান এবং আমি সৌভাগ্য আপনাদের জন্যই বলবো। প্র্যাকটিক্যালি যিশু বাচ্চা বয়সে আমার সঙ্গে কাজ করেছে। এটা আমার আরেকটা জেনারেশন, মানে আমি এখন দুটো জেনারেশনের সঙ্গে দাঁড়িয়ে আছি, আর এই দুজনের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছি। এটা আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। সো আমি যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব এরা যাতে আরও ভালো কাজ করে, আর এরা যত ভালো কাজ করবে তত আমাদের বাংলা ছবি উন্নতি করবে, এটুকুই আমি মনে করি সবসময়। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে যখন এই তিনজন মানুষকে পেয়েছি এবং তার সাথে যখন স্মার্ট বাজারের রাজদার রয়েছে, আমরা প্রথমেই এই গল্প, এই অভিমানের আড্ডাটাকে তো চালিয়ে যাব, কিন্তু তার আগে অ্যাজ এ স্পেশাল গেস্ট হিসেবে আমাদের মাঝে যখন রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস, আমরা তাদেরকে একটু ভালোবাসায় মুড়িয়ে তুলব। আমি রিকোয়েস্ট করবো রাজদাকে আমরা পুষ্পস্তবক প্লাবকে তুলে দেবো। প্রথমেই আমাদের গোটা ইন্ডাস্ট্রি আর যার হাতে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা জোরে হাত হোক, এবং তারপর যিশু সেনগুপ্ত, যেটা বলা বাহুল্য রাখেই না, যিশুদা মানেই বলিউড, টলিউড, হলিউড, আরো অনেক 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 কিছু। একটা জোরদার হাতের তালি হোক যিশু সেনগুপ্ত। এবং তারপর নান আদার দেন আমাদের সবার পছন্দের সেই অভিনেতা সৌরভ দাস, একটা জোরে হাতের তালি হোক সকলে মিলে প্লিজ। আর এবার আমাদের স্মার্ট বাজারের তরফ থেকে আমাদের সাথে রাজদার রয়েছে। দাদা, তোমার কাছ থেকে কিছু শুনবো। আজকে এই তিনজন মানুষ রয়েছে তোমার পাশে, স্মার্ট বাজার অ্যাসোসিয়েশনের রয়েছে, কিছু কথা যদি তুমি বলো। থ্যাংক ইউ। প্রথমত আপনারা কেউ অভিমান করবেন না যে আমি এখানে দাঁড়িয়ে আছি। দ্বিতীয়ত আমাদের সব বাঙালির সাথে অভিমান হওয়া উচিত যে এত ভালো সিনেমা এত দেরি করে কেন আনছে। সেকেন্ড অভিমান হওয়া উচিত সৌরভ, যিশু কেন এত দেরি করে প্রোডাকশনে নামলেন। আমরা এখন দৈনন্দিন এত অভিমান দেখছি, এত অভিমান হয়ে আছে, তার মধ্যে একটা মিনিংফুল, পারপাসফুল, এত একটা সুন্দর মুভি আমরা সবাই দেখতে যাব। রিলায়েন্সের তরফে আমরা অনেক স্টার কাস্টের সাথে আলাপ হয়, আমাদের নানান কাজ হয়, কিন্তু আমি একটা কথা বলবো যে কোনো এক সূত্রে আমি বুম্বাদা, সাহস করে নামটা নিচ্ছি বুম্বাদা, আমি গেছিলাম আপনার বাড়িতে, ইভিনিংয়ের সময় ছিল। ট্র্যাডিশনালি আপনি বাড়িতে একজন ব্যক্তিত্ব, তিনি ধুনো দিচ্ছিলেন, একটা পিতলের জিনিসের ধুনো দিচ্ছিলেন, আর আপনি প্রথমে কোনো কথা বলার আগে রিলায়েন্সের তরফে উনি বলেন আগে সন্দেশ খাও, আগে জলটা খাও। আমার অভিমান হয়েছে যে বাংলার চলচ্চিত্রের এত বড় অভিনেতা তার একটু এত হাম্বল কী করে হতে পারে, সেটা বড় অভিমান। আপনি এত গ্রাউন্ডেড, এত হাম্বল কী করে হতে পারেন? আমরা রিলায়েন্সে যা করি আমাদেরই এত হাম্বলনেস নেই। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই এসছেন। রিলায়েন্সের সাথে আমরা গর্বিত, উই আর প্রফাউন্ডলি অনার্ড দ্যাট
একটা ইন্ডাস্ট্রি গোটা আজকের এখানে ইভিনিংয়ে উঠে এসছে। আর স্মার্ট বাজার প্রফাউন্ডলি অনার্ড এই তিনজনকে পেয়ে। আমরা আগেও ওনাদের সাথে থাকবো। আপনারা সবাই জামাই ষষ্ঠীর শপিং করুন, কারণ আমার মনে হয় তিনজনেই অলরেডি জামাই। হ্যাঁ, তাই আমি পার্সোনালি রিলায়েন্সের তরফ থেকে সবার শাশুড়িকে আর জামাইকে নিমন্ত্রণ জানানো রইল, এসে শপিং করুন, অনেক ডিসকাউন্ট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে হাততালি হোক এইটা টিমটার জন্য। এবার আমরা তিনটে পার্ট করে নেবো। আমরা প্রত্যেকেই ট্রেলার দেখেছি, কিন্তু আমরা ট্রেলার দেখবো না। আমরা প্রথমে টিজার দেখবো, তারপর ট্রেলার দেখবো, তারপর গান শুনবো। কারণ এখানে বুম্বাদা আর যিশুদা একটা অনবদ্য ক্যারেক্টার আমরা এই স্ক্রিনে প্রত্যেকে দেখেছি। কেউ জানি না কি হতে চলেছে, কিন্তু তার আগে আচ্ছা, ওকে ফাইন, তো আমরা একদম ডিরেক্টলি ট্রেলারে চলে যাব। লাইটগুলো একটু অফ করে দিন।